জয়ন্ত পুচকির হাত থেকে শান্তি চাই, এলাকায় চলছে অবাধ দুষ্কৃতিরাজ। দুষ্কৃতী দৌরাত্ম বন্ধ করতে পথে নামলেন তৃণমূল কাউন্সিলর। পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ কাউন্সিলরের। এলাকায় চলছে অবাধ দুষ্কৃতিরাজ, সেই অভিযোগকে সামনে রেখে এবার রাস্তায় বসে পড়লেন খোদ শাসক দলের কাউন্সিলর। ৯৯ নম্বর ওয়ার্ড বাঘাযতীন এলাকা আমরা দেখতে পাচ্ছি যে ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেশ কয়েকজনকে নিয়ে রাস্তায় বসে পড়েছেন। তার যেটা অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু প্রত্যেকের হাতে হাতে পোস্টারে লেখা রয়েছে। দুটি নাম এখানে করা হচ্ছে, জয়ন্ত এবং পুচকি। কাউন্সিলরের অভিযোগ তারা দুই ভাই এবং এলাকায় তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন। এমনকি কাউন্সিলর এই আশঙ্কা করছেন যে কোনো এক প্রভাবশালীর হাত রয়েছে তাদের মাথায়। কে সেই প্রভাবশালী কাউন্সিলর নিজেই জানেন না, সেই উত্তর খুঁজছেন তিনি। তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এদের কোনো, সেটাও কিন্তু স্পষ্ট নয়। কিন্তু অবাধে সন্ত্রাস চলছে এখানে, অন্য ওয়ার্ডে খুন করে এখানে দেহ রাখা হচ্ছে, এলাকার লোককে হুমকি দেওয়া হচ্ছে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। সার্বিকভাবে অভিযোগ নিয়ে সচরাচর আমরা যেটা দেখি না, খোদ শাসক দলের কাউন্সিলর তিনি অসহায়। তিনি বলছেন পুলিশে ফোন করে কাজ হচ্ছে না, তাকে গভীর রাতে ফোন করে খুন করার হুমকি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ শাসক দলের কাউন্সিলরের। এবং সেই অভিযোগকে সামনে রেখে একেবারে রাস্তায় বসে পড়েছেন তিনি। তার কারণ পুলিশে ফোন করে পুলিশে অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি। এলাকার বিধায়ক পুলিশে ফোন করার পরামর্শ দিয়েছেন, তাতেও কোনো কাজ হয়নি। এবং সার্বিকভাবে একেবারেই হতাশ, অসহায়ভাবে কাউন্সিলর রাস্তায় বসে তিনি চাইছেন এলাকার দুষ্কৃতিরাজ সেটা বন্ধ হোক। কিন্তু কি করে বন্ধ হবে সেই পথ তাঁরও অজানা। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বি বাস স্ট্যান্ডে গুলি চালিয়েছে, খোলা জানিয়েছি। গত পরশুদিন এখানে একটা মার্ডার করেছে, জানিয়েছি। এখানে পাড়ায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে আতঙ্ক ছড়িয়ে দিয়ে বলেছে এবার কেউ বেরোলে তোদেরকে পুঁতে রাখবো, মেরে রাখবো। আমি একটা বাড়িতে গেলাম, দুটো বাড়িতে, তারা বেরোতে চাইছে না, দরজা থাক দিয়ে বলছে দিদি থাক থাক করতে হবে না। এত বিভীষিকা। কলকাতার মতন জায়গায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে জঙ্গলমহল শান্ত করে দিল, সেখানে কলকাতার একটা ৯৯ নম্বর ওয়ার্ডে এই দুটোর জন্য মানুষ ভয়ে থাকবে? ওটা হতে পারে না। আর এবার ভাঙড়ের ছবি দেখাবো। ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়, যেখানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের পার্টি অফিসে আগুন এবং ভাঙচুর করা হয়। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে তৃণমূল, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। এর আগে গত 14 এপ্রিল ওয়াকা বিক্ষোভে ভাঙড়ে তুলকালাম বাঁধে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনার প্রতিবাদে আগামীকাল মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। তার আগেই ভাঙড়ের চকমরিচা গ্রামে নতুন করে উত্তেজনা তৈরি হলো। আবারও উত্তপ্ত ভাঙড়। এবার চকমরিচা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে রীতিমতো অগ্নিসংযোগের ঘটনা, ভাঙচুরের ঘটনা ঘটেছে, তেমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং যে ওয়াকফ আইন নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়, যেখানে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা, রাস্তা অবরোধের ঘটনা, একের পর এক ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়েছিল ভাঙড়। সেই ভাঙড়ে কিন্তু আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো, কেননা এই যে পুলিশের ওপরে আক্রমণ, গাড়ি জ্বালানো, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল সোনপুর বাজার চলোর ডাক দেওয়া হয়েছে। এবং তার আগে যে চিত্র দেখাবো, বিজয়গঞ্জ বাজার কলকাতা পুলিশের অন্তর্গত, সেই বিজয়গঞ্জ বাজারের অন্তর্গত এই চকমরিচা গ্রামে তৃণমূলের এই যে দলীয় কার্যালয় রয়েছে, এই দলীয় কার্যালয়ে রাতের বেলা দুষ্কৃতীরা এসে রীতিমতো কিন্তু আক্রমণ চালায় এবং সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু এখনো পর্যন্ত যে অগ্নিসংযোগ করা হয়েছে তার চিহ্ন স্পষ্ট। এখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সমস্ত কিছু ভস্মীভূত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে যে কার্যালয়ের ভেতরে যে চেয়ার টেবিল ছিল সেগুলোকে পাশের খালে ফেলে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। সামনে ঠিক এখানেই একটা টিভি রাখা ছিল, সেই টিভিটিও কিন্তু নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। এবং এখানে স্পষ্টত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে আইএসএফ কিন্তু এই গোটা ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তদন্তকারী দলের সদস্যরা তারা এসছেন এবং তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। যে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা
ঘটেছে, সেক্ষেত্রে এখানকার স্থানীয় মানুষজনকে ভয় দেখানোর জন্যই গোটা কর্মকাণ্ড আইএসএফ এর তরফ থেকে করা হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, তেমনটাই অভিযোগ তৃণমূলের। এবং যে চিত্র একেবারে স্পষ্ট, তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল সোনপুর চলোর যে ডাক দেওয়া হয়েছে, যে গোটা ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছে তারই প্রতিবাদে, তার আগে যেভাবে এই ঘটনা ঘটলো তাতে কিন্তু আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড় জুড়ে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ভাঙড়।